কেউ সন্দেহের বাইরে না, যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে, কারণ আপন বাইরের বাচ্চা চাইতে একটা মনের মধ্যে কষ্ট, অনেক কষ্ট পাইতেছে যে ইমাম সাহেব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনারা হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল, এটা জবাব দিতে পারতেছি না, এটা একটু জবাবটা দিলে এটা কেড়ে নিল বা কিভাবে একটা সান্ত্বনা দেওয়া না। আসলে এটা যুক্তিসঙ্গত না, আইনগত এটা ঠিক হয় নাই, আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বুঝি। কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গারপ্রিন্টে না মিলে তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই, যুক্তিগত কোনো কারণ নেই। এই জন্য আমরা দাবি করব যদি তারা প্রকৃতপক্ষে দোষী না হয় বা কোনো প্রমাণ না পায়, যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয়। প্রথমে তো বলা হয়েছে, প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি, ছেড়ে দিব, কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে রিমান্ড না দিয়ে শুধু একজন আলেম একজন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে ময়নার এই ধর্ষণ ঘটনা নিয়ে জামায়াত নেতা ময়নার বাড়িতে হাজির হয়েছেন। তবে কি বলছেন ময়নার বাবাকে, কি এমন সাহস দিচ্ছেন ময়নার বাবাকে যে ময়নার বাবাকে নিয়ে পরামর্শ করছেন জামাতের এই নেতা? তাহলে কি মূল তদন্তর দাবিতেই জামাত নেতা সেই ময়নার বাবার বাড়িতে উপস্থিত হয়েছেন জামায়াত নেতা, নাকি এর পিছনে অন্য কিছু লুকিয়ে আছে? এমন তথ্য জানতে শুনতে হবে জামায়াত নেতার বক্তব্য এবং জামায়াত নেতা কি বলছেন যে আসলে একে কারা ধর্ষণ করেছে এবং কারা মেরেছে, এখনও পর্যন্ত কেন আসামির নাম প্রকাশ হচ্ছে না এবং এখনও কেন এই ধর্ষণকারী ধরা পড়ছে না, এমন প্রশ্ন তুলে ধরেছেন। চলুন আমরা জামাত আমির কি বলছেন অথবা জামাত কেউ সন্দেহের বাইরে না, যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে, কারণ আপন বাইরের বাচ্চা চাইতে একটা মনের মধ্যে কষ্ট, অনেক কষ্ট পাইতেছে যে ইমাম সাহেব তো এটা প্রমাণিত হয়েছে না, ওনারা হ্যান্ডকাপ লাগাইয়া রিমান্ডে কেড়ে নিল, এটা জবাব দিতে পারতেছি না, এটা একটু জবাবটা দিলে এটা কেড়ে নিল বা কিভাবে একটা সান্ত্বনা দেওয়া না। আসলে এটা যুক্তিসঙ্গত না, আইনগত এটা ঠিক হয় নাই, আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বুঝি। কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গারপ্রিন্টে না মিলে তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই, যুক্তিগত কোনো কারণ নেই। এই জন্য আমরা দাবি করব যদি তারা প্রকৃতপক্ষে দোষী না হয় বা কোনো প্রমাণ না পায়, যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয়। প্রথমে তো বলা হয়েছে, প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি, ছেড়ে দিব, কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে রিমান্ড না দিয়ে শুধু একজন আলেম একজন ইমাম আর একজন মুয়াজ্জিনকে। অথচ আমরা আপনাদের কাছ থেকে শুনছি এই পাড়ার যারা সভাপতি সেক্রেটারি মুসল্লি তারা বলছেন ইমাম সাহেব ঘটনার সময় ছিলেনই না এলাকায়। কি বলেন, ঠিক নেই কথা? ইমাম সাহেব ছিলেন না, ইমাম সাহেব ঘটনার পরে আসছেন সন্ধ্যার সময়। এই জন্য এই বিষয়টা আপনারা প্রতিবেশী যারা আছেন আপনাদেরই দায়িত্ব বেশি, আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের জানা মতে ইমাম সাহেব ছিলেন না বা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। আরো তো 5-6 জন আসামি ধরা হয়েছিল, রিমান্ডে নেওয়া হলো না, এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেব নেওয়া, এটা তো বাংলাদেশের উলামা ইকরাম তো এটা খুব বারবার জিজ্ঞেস করতেছে ওইটা কেন আসামি যারা ধরছে রিমান্ডে নিলে সবারই নেওয়া। কেউ সন্দেহের বাইরে না, যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে, কারণ আপন বাইরের বাচ্চা চাইতে একটা মনের মধ্যে কষ্ট লাগিয়ে যেত আমার বাতি যে আমি, উনি তো সরল মনে এই কথাটা কইছে, এই জন্য তো হুজুর ওই সময় বলছে ব্যবহার করে যারা বিভ্রান্তি সাংবাদিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যরা এটাকে ফেসবুকে এমন নাই একজন সবাই করে তো চাচতো ভাই নিয়ে গেছে, আমরা তো এটাই ভাবছে যে এরা তো মনে কষ্ট পাইতে পারে, ইনশাআল্লাহ এটাই স্বাভাবিক। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজাক আলেম ওলামাগণ আল্লামা সাজিদুর রহমান সাহেব এখন ময়নার কবর জিয়ারত করবে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর। এবং হেফাজতে ইসলামের এটাই হচ্ছে ময়নার কবর, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ময়নার কবর। এই যে কবরে এখন দোয়া পরিবেশন করবে। আহারে, এই যে ময়নার কবর আমরা দেখতে পাচ্ছি। এই যে
সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আল্লামা সাজিদুর রহমান সাহেব এখন ময়নার কবর জিয়ারত করবে। আর ওই যে মসজিদটা, এটাই হলো মসজিদ। কয়েকদিন আগে আমাদের শাহবাজপুর আল্লাহ, এই যে ময়নার কবরে এখন দোয়া পরিবেশন করবেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব। এটাই হলো কবর। দেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে ময়নার কবর। আমরা দেখতে পাচ্ছি পানি উঠে গেছে কবরে, কবরে পানি উঠে গেছে। উঠছে। বন্ধুরা, আমরা যে রাস্তাটায় আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর ময়নার বাড়ির যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নার বাড়িতে পৌঁছবো। আপনারা দেখতে পাচ্ছেন এখনই যাব, অনেক আলেম ওলামা আসবে এখানে। প্রকৃত অপরাধীকে ইনশাল্লাহ অবশ্যই বের হবে। বাহরাইন প্রবাসী ভাই জামিয়ার প্রিন্সিপাল সবার বড় মাদ্রাসা প্রিন্সিপাল। জি জি, আসসালামু আলাইকুম। আসলে একটু আগে আমরা আসতে অনেক করেছি, আপনি আসবেন শুনে আমরা এখানে দাঁড়াচ্ছি। বিশেষ করে রাজা ভাই আপনাদের কিছু করার জন্য অপেক্ষা করতে, বিষয়টা আপনি দেখার জন্য আসছেন, আমরা খুব খুশি হচ্ছি। আপনি এই ব্যাপারে আপনার একটু অনুভূতিটা বলেন, অপরাধী কী ধরনের আপনার ধরা হোক বা বিচার হোক, আমরা মানে আপনার যে একটা বক্তব্য এটা আমরা চাচ্ছি। যে ঘটনা এ পর্যন্ত আমরা শুনতে পাই, ময়না হত্যাকাণ্ড, এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না। কোনো মানুষ যে একটা নিষ্পাপ শিশুকে এমনভাবে নির্যাতন করে হত্যা করে, এটা কল্পনা করার মতো না। আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। তবে 1 নম্বর, 2 নম্বর কথা হলো নির্দোষ কাউকে যেন হয়রানি করা না হয়, এই 2টা কথা আমাদের। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে জানি, এই সোশ্যাল মিডিয়াতে ওনার একটা বক্তব্য কাটিং করে মানে উল্টাপাল্টা ছাড়া হয়েছে, যেটা উনিও খুব এই বিষয়টা নিয়ে কষ্ট পাইছে। অবগত করি, মানে কেউ মনে প্রশ্ন করছিল যে আমাদের ইমাম সাহেবের ব্যাপারে, তখন উনি বলছিল যে ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, আমার পরিবারের লোকজনের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না। এটাতে কাটিং করে এখন সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে যে পরকীয়ার কারণে, এবং এটা দেখা যাচ্ছে যে কিছু ফেক আইডি কিন্তু বেশিরভাগই বিভিন্ন হুজুরের ছবি লাগায়, আসলে কিন্তু হুজুরের চালায় না। এটাই এই বিষয়ে যদি হুজুর আপনি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আর ফেসবুক যারা চালায় সবাইকে বলবো সত্যটা প্রকাশ করার জন্য, মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয়। আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে। আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো
সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে যেন অযথা হয়রানি করা না হয়। এদিকে জামায়াত নেতা ময়নার বাবার সঙ্গে কথা শেষ করে ময়নার কবর জিয়ারত করেন। জিয়ারত করা শেষে উনি জানান যে এই ব্যাপারে আমরা কথা বলবো এবং এটা সঠিক তদন্ত নিয়ে সঠিক বিচারের জন্য আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকব, এমন মন্তব্য করেন জামায়াত নেতা। তবে কি জামায়াত নেতা এবার ময়নার বাবার পাশে দাঁড়ালেন? তাহলে কি সঠিক বিচার পাবেন ময়নার? এমন প্রশ্ন উঠে আসে নেটিজেনদের মধ্য থেকে। আসলেই কতটুকু সত্যতা যাচাই